বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর তৈরি করে দেখাবো বেগুনগুলো খুব লম্বা লম্বা করে কেটে নিয়ে নুন জলে ভিজিয়ে রেখেছি। এই যে আধ ঘন্টা জলে নুন জলে ভিজিয়ে রেখেছি, তুলে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম বেসন, অল্প কালো জিরা আর একটু সামান্য 1 চিমটি খাবার সোডা। বেসনটাকে গুলে নেব। এগুলো সব মিশিয়ে নিয়েছি, বেসনটা গুলে নেব। বেসনটা আমি গুলিয়ে নিয়েছি, ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে আমি নুন পরে দেব। এই যে বেসনের ঘনত্বটা এরকম হবে, খুব পাতলাও না খুব মোটাও না। এর উপর দিয়ে দেবো নুনটা। কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর বেসনের মধ্যে দিয়ে এটা মাখিয়ে নেব। আর দিয়ে দেবো গরম তেল, দিয়ে দেবো কয়েক ফোঁটা। এখানে গরম তেলটা আমি দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। লঙ্কাটা দিয়ে মাখিয়ে নেব। লঙ্কাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। লঙ্কাটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয়। গরম তেলটা দিলে বেগুনিগুলো ভালো ফুলে। নুন জল থেকে তুলে নিয়ে বেগুনগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। বেগুনিগুলো ভেজে নেব। তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে একটা একটা করে ভেজে নেব। আমি আবারও আরেকটা বেগুনি দিয়ে দিলাম। আমি দুটো করে ভেজে নেব। গরম তেলটা এরকম বেগুনির উপরে একটু একটু দিয়ে দেব। এক পিঠটা উল্টিয়ে নেব। এক পিঠ উল্টিয়ে দিয়েছি, আর এক পিঠটা হোক। বেগুনিগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে সমস্ত বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই যে বেগুনিগুলো দেখো, চালের গুঁড়ো দিইনি, কিন্তু বেগুনিগুলো দেখো কত মচমচে হয়েছে। যে ভিতরটা দেখো। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।